শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুর ঘর থেকে। কেন বলো তো, যে সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে স্নান করে যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে কলপাড়ে চলে আসলাম। তো কলপাড়ে যে ঠাকুরের বাসনগুলো রাখা ছিল, তো সেগুলোই একটু ধোয়া মাজা করে নিচ্ছি। আর তোমার এখন ধরো যেহেতু গরমকাল, তো তার জন্যে তোমার শীতের দিকে দেখবে বাসনগুলো খুব একটা তোমার লাল হয় না। আর এই গরমের জন্যে তোমার ভীষণ তোমার এই যে পেতলের থালা গ্লাস বলো, সেগুলো লাল হয়ে যাচ্ছে। তো একটু ধরো কাগজি লেবু দিয়ে তোমার একটু ভালো করে ডলে ডলে মেজে নিলাম। তো একটু টক দিয়ে যদি মাজা যায় তো বাসনগুলো বেশ মানে চকচক করে, আর চকচক করলে দেখতেও বেশ ভালো লাগে। তো একটু ধরো সময় লাগে, যে একটু ধরো টক দিয়ে ভালো করে একটু ডলে ডলে ধরো মাজতে হয়, তার জন্যে। তো এই যে মাজা হয়ে গেল। তো মাজা হয়ে যাওয়ার পর তারপরে যে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে এখনও ফুল ভাঙা হয়নি, তো বাসনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে ফুল ভাঙতে যাব। তো আমার ধোয়া হয়ে গেল। তো তারপরে বাসনগুলো দেখতে পেলে সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে তোমার এবারে যাব ফুল ভাঙতে। তো এই যে চলে আসলাম ফুলের সাজি নিয়ে ফুল ভাঙতে। তো এই যে এটা হচ্ছে নীলকণ্ঠর গাছ। তো মানে যারা প্রত্যেকদিন ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে এখানে ধরো এই মাচাটা বরমশাই দিয়ে দিয়েছে। তো তখন ধরো গাছটা এত সুন্দর ছিল না। তো এই মাচাটা দেওয়ার পর তারপরে একটু ধরো সার দেওয়া হয়েছে। তো তারপরে যে দেখতে পাচ্ছ গাছটাতে অনেক তোমার যে লতা ছেড়েছে। তো প্রথমে ধরো কয়েকটা ফুল দিত, অল্প কটা, মানে যে 4-5টা ধরো। তো এখন দেখছি অনেকগুলোই ফুল দিচ্ছে। তো এরপরে আরও দিবে, মানে যত দিন যাচ্ছে তত বেশি বেশি ফুল দিচ্ছে। তো আজকে বাগানে এসে দেখছি যে তোমার বেশি ফুল ফুটেনি। তো এটা হচ্ছে টগর গাছ। তো টগর তোমার পেলাম 2-3টে পেলাম। আর এই যে এগুলো গোবিন্দ জবা। তো গোবিন্দ জবা একদিন গাছ ভর্তি ফুল হয়, আর আজকে দেখো একদম গাছ ফাঁকা। তো 2টো পেলাম গোবিন্দ জবা ফুল এই যে। আর তোমার ওই যে ওইদিকে একটা আছে পঞ্চজবার গাছ, তো ওটা তো একটাও ফুল দেয়নি, না একটা দেয়নি বলা ভুল, তোমার একটা পেয়েছি, একটাই হয়েছে। তো সেটাকে যে তোমার হাত বাড়িয়ে ভেঙে নিলাম। তো আর তোমার কি বলো তো, যে রাস্তার ধারে আমার ফুলের গাছ আছে, তারা ফুলের গাছ আছে, তারপরে হচ্ছে কি যে তোমার নীলকণ্ঠ ফুলের গাছ আছে। তো রাস্তার ধারের ফুলগুলো তোমাদেরকে শেয়ার করা হয় না, কেননা যে আমি রাস্তার মধ্যে ধরো রাস্তার দিকে ক্যামেরা নিয়ে যাই না, মানে যেটা করি ধরো বাড়ির মধ্যেই করি। আর তোমাদেরকে বাড়ির কাজগুলোকেই ধরো তোমাদেরকে শেয়ার করি। তো তারপরে যে তুলসী পাতা ভেঙে নিলাম, তুলসী পাতা ভেঙে নিলাম। আর হচ্ছে কি যে তোমার দোপাটি ফুলের গাছ ছিল, তো দোপাটিগুলোও ভেঙে নিলাম। আর এই বাগানে কি বলো তো, ভীষণ মশা। তো একদম ছোট ছোট মশা, তো তোমার কামড়ালে এত জ্বালা করে কি বলবো। তো এই যে একটা কচু পাতা ভেঙে নিলাম। তো তোমার এদিকে একটা কচু পাতা ভাঙলাম। আর তোমার এই যে রাস্তার দিকে আবার তোমার নীলকণ্ঠ ফুল ভাঙতে গেছি, তো ওদিকে একটা তোমার কচু ফুল পেয়েছি, তো সেটাকেও ভেঙে নিয়েছি। তো আজকে তোমার কি বলো তো, যাবো ওই বাড়ির ফুল, মানে সরি ওই বাড়িতে ধরো পুজো দিতে যাব। তো আজকে ধরো শনিবার, তো দুধ নিয়ে নিয়েছি ঘোষের কাছে। তো দুধ আর হচ্ছে কি যে কলা না তোমার খই, আর হচ্ছে কি যে নকুন দানা দিয়ে পুজো তোমার দেব। তো এই যে খইগুলোকে সব তোমার এই যে কচু পাতায় রেখে দিচ্ছি। আর এই যে বললাম না যে কচু ফুল তুলবো, তো এই যে কচু ফুল আর যে গোবিন্দ জবা ফুল তোমার 2টো পেয়েছি। তো এই যে একটা দিয়ে দিলাম ঠাকুরের চরণে, আর একটা তোমার ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেখে দিলাম। তো তারপরে যে চলে আসলাম তুলসী মন্দিরে। তো তুলসী মন্দিরে এসে তোমার এখানে একটু ভালো করে পুজো করে নিচ্ছি। তো এখানেও ধরো ধূপকাঠি সন্ধে দেখিয়ে দিচ্ছি। তো তোমার এই যে তুলসী মন্দিরে প্রত্যেক দিন আমি সন্ধে দিই না, তো ধরো বার অনুযায়ী দিই। তো আর ঘরে তোমার প্রত্যেক দিনই সন্ধে ধূপকাঠি ধূপ মানে দিই, যেদিন যেমন ধরো ইচ্ছে হয় সেরকম ধরো দিই। কোনো দিন ধূপও দিই, কোনো দিন ধূপকাঠি দিই। তো এই যে সব দিকে ভালো করে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে এবার তোমার ঘরে যাব, ঘরে ভালো করে দেখিয়ে দিয়ে তারপরে তোমার ওই বাড়ি যাব পুজো করতে। তো আজকে তোমার কি বলো তো, যে আজকে একটু রান্না করতে বেলাও হয়ে গেছে। তো শনিবার, তো মেয়ে ধরো ভাত খেয়ে আজকে যায়নি, যা হাফি স্কুল, তার জন্যে। তো ও ধরো অন্য খাবার খেয়েছে, ওকে ম্যাগি করে দিয়েছিলাম। তো ওই ম্যাগি খেয়ে গেছে, ম্যাগি খেয়েই চলে গেছে। আর সকালে তোমার ধরো তোমার বিস্কুট খেয়েছে, বিস্কুট খেয়ে পড়তে গেছে। তো পড়ে এসে তারপরে ওকে ম্যাগি করে দিলাম। তো ম্যাগি খেয়ে বললো যে মা ভাত খাবো না। আর এমনিতেও ভাত খেতে চায় না, খুব কষ্ট করেই ভাতটা খায়। তো দেখো এই যে পুজো করা হয়ে গেল। তো এই যে থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, দুধ, তারপর তোমার খই, নকুন দানা, গঙ্গার জল, তুলসী পাতা, তোমার কচু পাতা, কচু ফুল সব ধরো সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি ওই বাড়ি। তো ওই বাড়িতে গিয়ে তারপরে তোমার মন্দির ধোয়া ছিল না, তো একটু আসতে দেরি হয়ে গেছে। গিয়ে মন্দির ধুয়েছি, মন্দির ধুয়ে তারপরে আবার ওখানকার বাসন মেজেছি, বাসন মেজে তারপরে পুজো দিয়ে বাড়ি এসেছি।
তো বাড়ি এসে তারপরে আবার একটু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে তোমার মানে রান্নাতলায় এসেছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কি রান্না করব বলো তো, যেহেতু শনিবার, তো শনিবারের জন্য তোমার নিরামিষ রান্না করব। তো এই যে মটর ডালে যে তোমার এই যে বাটিটার মধ্যে রেখেছি, আর এই যে তোমার দুটো কলা, কাঁচা কলা, তো কলাগুলো তোমার বোটা কেটে একটু জলের মধ্যে ভিজতে দিয়েছি। তো ধরো কষ ছেড়েছে, তারপরে যে ক্যারি প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, তো অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে গিট মেরে দিচ্ছি। তো গিট মেরে দিয়ে তারপরে তোমার ভাতের মধ্যে দেবো, আর ডালটাও কৌটোতে দেবো। তো চাল ধুয়ে দিয়ে দিয়েছি। তো তোমার হাঁড়িতে একটু জলটা বেশি হয়ে গেছে, তো জলটা তোমার তুলে ফেলে দেবো, না তো আবার তোমার এই যে কলা তারপরে এই যে কৌটোতে ডালগুলো ধরবে না। তো তারপরে যে আমার রান্না তোমার ভাতটা হয়ে গেছে, তো তোমার ডাল করব। তো তার জন্য যে ডালটাকে ফোড়ন দেব। তো তোমার তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর একটু জিরে দিয়েছি। জিরে দিয়ে তারপরে যে মটর ডালটা তোমার ফোড়ন দেব। তো টমেটো দিয়েছি। তো তোমার মটর ডাল একটু টক দিয়ে করলে বেশ সুন্দর লাগে খেতে। তো দেখো ডালটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কি যে কাঁকরোল ভাজা করব, কাঁকরোল ভাজা, আর এদিকে তোমার কলা তোমার সেদ্ধ দিলাম, আর হচ্ছে আমরা চাটনি করব। তো আমরা চাটনি এখনো কোনো দিন খাইনি, তো আজকে ফার্স্ট টাইম আমরা চাটনি করছি। তো পুজো দিতে গিয়েছিলাম, তো একটা বইয়ের কাছ থেকে ধরো নিয়ে এসেছি। তো ওদের ধরো গাছ আছে বাড়ির, তো 5টা দিয়েছে, তো 5টাই করে নিয়েছি। তো এত চিনি লেগেছে, তো অল্প একটু গুড় ছিল, তো সেটা দিয়েছি, আর চিনি দিয়েছি। তো চাটনিটা খেতে বেশ ভালো লাগছিলো, কিন্তু তবুও একটু টক টক লাগছিল। তো তারপরে যে রান্না হয়ে গেল, তো রান্না করে তোমার এই যে বাসন ধোয়া মাজা করে রান্নাঘরে চলে আসলাম। তো এসে তোমার এই যে বাসনগুলো যে যেখানে থাকে সাজিয়ে রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করার আছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যেগুলো হচ্ছে চাল, এখন হচ্ছে দুপুর। তো দুপুরে ধরো কি করব, তো চালটাকে ঝেড়ে নিচ্ছি। আর কাজ থাকলে আমার একদম ধরো ঘুমাতে কিংবা বসে থাকতে ভালো লাগে না, তো ভাবলাম যে চালটা ঝেড়ে নিই। তো তার জন্যে তোমার চালটা নিয়ে বসে গেলাম। তো চালটা একটু দেখছি যে ভেঙে গেছে, তো ওই যে ভাঙাগুলোকে তোমার ফেলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আলাদা করে রাখবো, যে আমার ছাগলের বাচ্চাগুলো আছে, তো ওদেরকে দিব। তো ওদেরকে ধরো দিতে লাগে চাল, গম, তোমার আরও ধরো ছাগলের খাবার থাকে, তো সেগুলো ধরো ওদের জন্য রাখা থাকে, তো সেগুলো দিতে হয়। ওদেরকে আবার না দিলে ওরা আবার চেঁচামেচি করে। এমনিতে তো তোমার ঘাস পাতা খায়, আবার তোমার এক্সট্রা ওদেরকে আলাদা তোমার খাবার লাগে। তো তার জন্য একটু বেশি বেশি করে যে ফেলে দিচ্ছি, যে এগুলোকে রেখে দেবো, আর আমি তোমার যেগুলো গোটা গোটা সেগুলোই নিচ্ছি। তো চালটা ঝেড়ে নিয়ে তারপরে এখন তোমার বিকেল হয়ে গেছে, তো এই যে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোন ঝাড় দিয়ে তারপর তোমার গা ধুবো। তো এত গরম লাগছে কি বলবো, তোমার রোদ তো সময় এমন রোদ হচ্ছে, তো থাকা যাচ্ছে না, আবার এমন তোমার মানে মেঘমেঘ করছে, আর ভীষণ গরম লাগছে। মেঘটা তো যাই হোক তোমার ছেড়ে গেছে, কিন্তু এখনও মেঘলা মেঘলা আবহাওয়াটা যায়নি। তো আমার উঠোনটা ভালো করে ধরো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে গা ধুয়ে নিয়েছি। তো গা ধুয়ে নিয়ে আবার সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব সন্ধেবেলায় কি বলো তো, যে মটর ভিজতে দিয়েছিলাম, তো মটরটা যে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। তো তোমার সেদ্ধ হয়ে গেছে, তো রাখা আছে। তো ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ঘুগনি করব আর লুচি করব রাত্রে। তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো নিরামিষ রান্না করছি। তো এর মধ্যে ধরো আদা জিরে লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি। তো তারপরে এই যে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার এর মধ্যে দিয়ে দিলাম মটরটা। তো মটরটা দেওয়ার পর তারপরে একটু ভাজা মশলা ছিল, তো সেটাকে দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলাটা দেওয়ার পরে তোমার ঘুগনিটা এত সুন্দর লাগছিল কি বলবো, নিরামিষ রান্না তো মনেই হচ্ছে না। তো রান্নার কাছে গোড়া নিরামিষ রান্না করলেও বেশ সুন্দর লাগে খেতে, শুধু যে আমিষ ভালো লাগে সেটাও না। তো আগে ঘুগনিটা করে নিই, তারপরে তোমার লুচিটা করব। এই যে চলে আসলাম লুচি করতে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।